আসসালামু আলাইকুম। এটা একটা শর্ট এবং শিক্ষণীয় একটা ভিডিও। সেটা কি আপনাদেরকে বলছি। আপনারা যারা জানেন যে আমার গিলগিটে যাওয়ার পথে বা গিলগিটে যাওয়ার পরে আমার সাইকেলের কেরিয়ার, মাডগার্ড সব ড্যামেজ হয়ে গেছিলো। লাস্ট ব্লগ যারা দেখছে তারাই জানে যে এটার কারণ কী ছিল। তো গিলগিট থেকে আমি চলে আসি কারণ আমি হচ্ছে বাইসাইকেল ভ্রমণকারী। আমি যদি বাইসাইকেল না চালাইতে পারি তাহলে ভিতরে শান্তি আসে না। তো এই যে কেরিয়ার এগুলো কীভাবে সেট আপ করছি সেটা আপনাদেরকে বলি। অনেকের ভিতরে আবার অন্যরকম লাগছিল যে পাকিস্তানে গিয়ে এইটা হইলো, ওই হইলো, সেই হইলো। তো যে পাকিস্তানে এই ঘটনা ঘটলো, যে পাকিস্তানের ড্রাইভার বা অবহেলাও বলতে পারি বা মানে ভুলবশত বা দুর্ভাগ্যবশত হতে পারে, হয়ে গেছে এই ঘটনা। হয়ে যাওয়ার পরে আমি যখন গিলগিত থেকে ইসলামাবাদে আসলাম, একজন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি, ইনি হচ্ছে বাইসাইকেল এক্সপার্ট। তো উনি যখন শুনছে বাংলাদেশ থেকে আসছি এবং আমার সাইকেলে এই ঘটনা ঘটছে, উনি সব কাজ ছেড়ে দিয়ে দুপুর 12টা থেকে রাত্র 10:30 পর্যন্ত এই সাইকেলের যা যা মেরামত করার দরকার, আপনি দেখেন সাইকেলটা দেখতে কিন্তু এখন অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সৌন্দর্যমণ্ডিত লাগতেছে, তাই না? এই যে কেরিয়ারটা দেখতেছেন, এইটা মূলত এই সাইকেলেরই না, এইটা জায়ান্ট সাইকেল, একটা রানিং সাইকেল থেকে খুলে তারপর আমাকে এই কেরিয়ার লাগাই দিছে। এই মাঠগার্ডটা অ্যাভেলেবেল নাই বলে এটাকে রিপেয়ার করে তার উপরে আবার স্প্রে করে কালো কালার করে দিছে, যেন এই যে এখানে যে ভেঙে যাওয়া বা মানে দাগ যেগুলো আছে সেগুলো কিন্তু এখন আর বোঝা যাইতেছে না। মানে উনি বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনার এটা ফিক্স না করবো ততক্ষণ পর্যন্ত আমি মানে বাড়িতেও যাব না। এবং দুইজন একসাথে খাবার দাবার খাইলাম। মানে অসম্ভব সুন্দর আতিথেয়তা এবং মানে সহযোগিতা ওনার কাছ থেকে পাইছি। চিন্তা করেন যে আমার এই সাইকেল ফিক্স করার জন্য একটা রানিং সাইকেল থেকে কেরিয়ার খুলে লাগাই দিছে। তো শিক্ষণীয় বিষয়টা এটা কি জানেন, যে আমি যখন কোনো দেশে ভ্রমণ করি বা পৃথিবীর কোনো দেশে যাই, তখন আমি এটা কখনোই প্রত্যাশা করি না যে আমার কাছে প্রতিদিন এবং আমার সাথে প্রতিদিন ভালো কিছু হবে। এবং আমি আমার একটা ব্লগে বলছি যে এই জিনিস কখনো চিন্তা করাটাই বোকামি। আমি কেনিয়াতে এত ভ্রমণ করছি, এতদিন ঘুরলাম, এক দুদিন তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? এমনকি আমরা আমাদের ঘরেও তো থাকি যে প্রতিদিন কি সব কিছুই ভালো হয়, একটু না একটু মন্দ হয়। তো এটি হচ্ছে পৃথিবীর নিয়ম। এখন আপনি কীভাবে নেবেন সেটা আপনার উপরে। তো এই বিষয়টি আর কি আপনাদেরকে জানানোর জন্য। আর ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আল্লাহ হাফেজ।